শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার খুব সুন্দর এবং বিখ্যাত একটি পাহাড়। সবাই এখানে আসে এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এবং একদিনের পিকনিক করতে। আমরাও এখানে এসে খুব মজা করে পিকনিক করেছিলাম এবং সাক্ষী হয়েছিলাম শুশুনিয়া পাহাড়ের আদিবাসী মানুষের কালচার এবং আর্টসের সঙ্গে। কৃষ্ণনগর থেকে আমরা বাস ভাড়া করে সারা রাত গান বাজনা করতে করতে আনন্দের সাথে এসেছিলাম শুশুনিয়া পাহাড়ে। এখানে এসে দেখি আমাদের মতো অনেকেই বাস নিয়ে পিকনিক করতে এসেছে। শুশুনিয়া পাহাড় সেই জন্যই বিখ্যাত। যদি দেখি একটু যাচ্ছিস কোথায়? হ্যাঁ, কোন গাড়ি? আশপাশটা ঘুরবা, তারপরে তো বলবা ভালো জায়গা কি খারাপ জায়গা। জ্যাকেট ম্যাকেট পরবো না, তেমন এরমই থাক, ভাজি থাক। সত্যি কথা বলতে গেলে প্রথম দর্শনে এই জায়গাটা খুব একটা ভালো লাগছিল না, কিন্তু এর পাশ দিয়েই রাস্তা রয়েছে যেখান দিয়ে ঝর্ণার কাছে যাওয়া যায়। একটু পরে তোমরা সেই ঝর্ণা দেখতে পাবে। সেখানে যেতে লাগলাম আর দৃশ্য সুন্দর হতে লাগলো, আমাদেরও ভালো লাগতে লাগলো। একই হাঁটা রাস্তার পাশে প্রচুর দোকান, দেখে মনে হবে যেন এখানে মেলা বসেছে। এই যে বাঘের মুখ দিয়ে জল পড়ছে, দেখেছিস? ভূগর্ভ থেকে উঠে আসা এই ক্ষীণ জলধারা এখানে অবিরাম। এটাই শুশুনিয়া পাহাড়ের বিখ্যাত পবিত্র ঝর্ণা। এই জল পানও করা যায়, এখানে সবাই স্নানও করে। এই ঝর্ণার পাশ দিয়ে উঠে গিয়েছে শুশুনিয়া পাহাড়ের চূড়ায় ওঠার পাথরের ট্রেন। এটি শুশুনিয়া পাহাড়ের অন্যতম আকর্ষণ। সবাই খুব খাটনি করে এই পাহাড়ের মাথায় ওঠে। আমরা যদিও বা পাহাড়ের চূড়ায় বেশি দূর উঠিনি, আমরা পাদদেশেই এখানকার মানুষের পুজো অর্চনা দেখছিলাম। খানিকক্ষণ ঘুরে ফিরে এসেই দেখি আমাদের সকালের ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে। খেয়ে নিতে হবে তো, আর খেয়ে নিয়েই আমরা বেরোবো চন্দ্র বর্মার শিলালিপি দেখতে। আমাদের সাথে তোমরাও চলো, কথা দিচ্ছি ভীষণ মজা হবে। আমাদের পিকনিকে ব্রেকফাস্টের মেনু ছিল মিষ্টি, আলুর দম আর হচ্ছে কচুরি। আমি একটু আলুর দমটা একটু বেশি করে নিয়ে নিলাম। তুমি কি খাচ্ছ? লুচি খাচ্ছ? খাও। ছাগলে তাড়াতাড়ি সবাই মিলে প্রাতররা সাঙ্গ করে মেয়ের জন্য একটু খেলনা কিনে আমরা বেরিয়ে পড়লাম এখানে সাইট সিইং এর জন্য। ভাই, ভাই বউ, বৌদি, ভাইজি আর আমরা তিনজন মিলে আমরা সাইট সিইং করতে গিয়েছিলাম। মাথাপিছু 100 টাকার বিনিময়ে আমরা টোটো ভাড়া করেছিলাম। এই পাহাড়ের চারপাশ দিয়ে সুন্দর রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাদেরকে ঘোরাবে। এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা তাতে দেখতে পারবো। আর যখন আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাব তখন সেখানকার ওয়াল পেইন্ট আমরা দেখতে পারবো। তবে আমার এই সাইট সিইংয়ের মূল উদ্দেশ্য ছিল চন্দ্র বর্মার শিলালিপি দেখার, কারণ এর আগে আমি কোনোদিন শিলালিপি দেখিনি। ঘুরতে ঘুরতেই জঙ্গলের মধ্যে একটা সুন্দর রিসর্ট দেখতে পেলাম। দেখতে পেয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম। ভূতের কটেজ বলতে যাচ্ছিলে? সুন্দর না? কোথায়? কে বলল? শুশুনিয়া পাহাড়ে এসে এই কটেজগুলোতে যদি তোমরা থাকতে চাও, এখানে এমন অনেকগুলোই রিসর্ট হয়েছে। তোমরা এখানে এসে থাকতে পারো। ভাড়া 1500 টাকার থেকে 2500 টাকার মধ্যে সিজন অনুযায়ী ওঠানামা করে। তবে যদি সাইট সিইং করতে গিয়ে এমন জায়গায় গিয়ে ফটো তুলতে চাও বা বিশ্রাম নিতে চাও, তোমরা অবশ্যই আসতে পারো, তাতে কোনো পয়সা লাগবে না।
এখন আমাদের টোটো চলছে সেই আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে, যে আদিবাসী গ্রামের প্রত্যেকটি বাড়িতে সুন্দর সুন্দর দেওয়ালে ছবি আঁকানো। এই গ্রামের মধ্যে দিয়ে ঘোরার সময় তোমরা বুঝতে পারবে নিজের সুরুচির পরিচয় দেওয়ার জন্য বিলাসবহুল বাড়ির কোনো প্রয়োজন নেই। এমন ছোট ছোট মাটির বাড়ির দেওয়ালে এত সুন্দর সুন্দর ছবি আমি এর আগে কোনোদিন দেখেছিলাম না। গ্রামের সহজ সরল মানুষগুলির হাতে ফুটে উঠেছিল এখানকার প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য। টোটোয় সাইট সিং করতে করতে এখন গন্ধেশ্বরী নদীর কাছে এসে পৌঁছেছি। ওই পাশটা একটা বাঁধ আছে। এলাকা তো খুব রুক্ষ, একটু ভুলই হয়ে গেল, গামছাটা নিয়ে আসলে ভালো হতো, এখানে স্নান করে নিতে পারতাম। জল একেবারে দারুণ পরিষ্কার, নিচের মাছ পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা চন্দ্রবর্মার শিলালিপি খুঁজতে খুঁজতে রাস্তা হারিয়ে ফেলেছি। এখন একটু অফ ট্রেকিং হচ্ছে। লোকেশন অন করে যাচ্ছি, কিন্তু এখানে ভালো টাওয়ার পাচ্ছে না 5G। 4G টাওয়ার মাঝে মাঝে থাকছে, মাঝে মাঝে থাকছে না। সিংহ সিংহ দেখা যাবে না, শিয়াল দেখা যেতে পারে। এখান থেকে তো একেবারে খাড়া, উঠবি কিভাবে? না না, এটা বেশি খাড়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জায়গাটা এসে ভালো লাগছে। দেখো এই জায়গাটা ভালো লাগছে না এসে? কিন্তু এর উপরে গিয়ে যদি দেখি না থাকে তাহলে হ্যাঁ একদম ভীষণ খাড়া ট্রেল। এখান দিয়ে বাচ্চা আছে আমাদের সাথে, বাচ্চা নিয়ে ওঠা যাবে বলে মনে হচ্ছে না, কিন্তু এখানে এসে খুঁজেও পাচ্ছি না। লোকেশন অন করে দেখছি যে এখানেই, কিন্তু আশপাশ তো পুরোই জঙ্গল। লোকেশনে সেম প্লেস দেখাচ্ছে, কিন্তু আমরা এসে খুঁজে পাচ্ছি না। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, ঘর মতো করা আছে, ওই নেট দিয়ে ঢাকা আছে। দেখ হ্যাঁ হ্যাঁ, যাদের সাথে বাচ্চা বা বয়স্করা আছে তাদের কিন্তু একেবারেই রেকমেন্ডেড না। জায়গাটা দেখাচ্ছি, দেখো ভালো করে কেমন খাড়া। এখানে বাচ্চাদের নিয়ে ওঠা কিন্তু খুব রিস্ক। আর আশেপাশে কোনো এমন কিছু না যে সুরক্ষার দেওয়ার জন্য গার্ডরা আছে বা কোনো সেফটির কোনো জিনিস আছে, হাসপাতাল কিচ্ছুটা নেই। কিন্তু এখান থেকে পাহাড়কে পড়ে গেলে খুব রিস্কি হবে ব্যাপারটা। তাই যারা অল্প বয়স্ক, মানে ইয়াং আর কি, তারা এখানে উঠো। বয়স্ক লোকরা আসলে উঠতে হবে না, আর বাচ্চাদের নিয়ে তো একেবারেই না। এমন খাড়া, এখনো পর্যন্ত অনেকটা ওঠা বাকি। আর ওই যে বাপরে, দেখাই যাচ্ছে না। বাচ্চাদেরকে বৌদির কাছে নিচে থুয়ে এসেছি। কতটা উঁচুতে ভাবো, এখনো অনেকটা বাকি। এতটা উপরে যে গাছের মাথা লেভেলে আছে এখন, নিচ থেকে ওই লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছিলাম। আর দেখো দূরের কি দৃশ্য, এখান থেকে মনে হচ্ছে যে পুরো শুশুনিয়া রেঞ্জ বা বাঁকুড়ার উত্তর দিকটা পুরো দেখা যাচ্ছে। একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে, ওয়েদার আরও ক্লিয়ার থাকলে দারুণ সুন্দর লাগতো। কি অপূর্ব দৃশ্য।
যদিও বা এখান থেকে অনেকটা উঠতে হবে এখনো। এখান থেকে একটু ফোঁটা দেখা যাচ্ছে, ওই ব্লু কালারের টিনের শেড, ওখানেই শিলালিপিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ওরা ওপর থেকে দেখে নেমে আসছে, আমি এখন উঠছি, হাঁপিয়ে গেছি। এই জায়গাতে কিন্তু হেভি লাগছে, হেভি লাগছে না? হ্যাঁ, কিন্তু বয়স্ক লোকরা আসতে পারবে না যে, আগের থেকে এসে বসে আছে, নামতে পারবো তো? এখানেই লেখা আছে, দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড to be of national importance under the Ancient Monument and Archaeological Site and Remains Act 1958। হাঁপে গেছি, আর পড়তে পারছি না। একদম শিলালিপির কাছে চলে এসেছি। এখানে দাঁড়ানোরও বেশি জায়গা নেই, লেজটা একদম ছোট। আর এই হচ্ছে শিলালিপি, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে শিলালিপি, এইগুলোই সেই রাজা চন্দ্রবর্মার আমলের লেখা। শিলালিপি দেখা হয়ে গেলে আমরা এমন একটি গ্রামে আসলাম যেখানে সব আর্টিস্টদের বাস। এখানে এসে এখানকার খুব সুন্দর সুন্দর ছবি আমরা দেখেছিলাম এবং কিছু ছবি কিনেছিলাম। এই ছবিগুলো গিফট দিলাম। আবার ফিরে এসেছি পিকনিক গার্ডেনে। এখানে এখন ভীষণ রোদ। এসে দেখি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি লাগছে? দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, চিপস, খাসির মাংস, ফ্রাইড রাইস আর শেষ পাতে চাটনি ও পাঁপড়। ওদের সঙ্গে তো কেবল শুরু করেছি যে আমি একাই যাই। ছায়া বসে বসে খাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি শুশুনিয়া থেকে বেরিয়ে বাঁকুড়ার আর একটি সুন্দর জায়গা বিষ্ণুপুরে চলে এসেছিলাম। চামচিকে না, ইয়ে পায়রা। হ্যাঁ, পায়রা দেখবে মা? ওই দে পায়রা দেখেছি, জানিস মা? দিনের বেলা আসলে এগুলো খুব ভালো করে দেখতে পারতাম। আগেরবার যখন এসেছিলাম তখন দিনের বেলা এসেছিলাম। এটা হচ্ছে বড় তোরণ, আর ওই যে দূরে আছে ওটা হচ্ছে ছোট তোরণ। নাম মা, নামতে হয়তো বাবা, নেমে হাঁটো। ওই দাদা হাঁটছে। পায়রা উঠবে না, পায়রাটা এখন রেস্ট নেবে। হ্যাঁ, এই দেখ এখানে 3টে পায়রা, 4টে পায়রা। সপ্তদশ শতাব্দী আনুমানিক। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর। তবে আমাদের যেতে তো একটু সন্দেহ হয়ে গিয়েছিল, তাই খুব বেশি মন্দির এখানে খোলা ছিল না। এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির। এখানে পুজো আর্চা হয়, তাই সন্ধেবেলায় খানিকক্ষণ এটা খোলা থাকে। কত করে গ্লাস দাও? এখন বয়া কেন, কার নিলি না? তাই একটু বটা খা, দেখি কেমন লাগছে। একবারও খা, শুধু যা দেখবি তাই নিয়ে জেদ করবি তো। অনেক টাকা দাও, নাও। কৃষ্ণ থাকলে কৃষ্ণ নাও।
ওই খাও না, এতক্ষণে খাবে না নেবে। দাম দর করে 100 করো, হবে। এতগুলো মেয়ে মানুষ এসে দাম দর করতে না পারো তাহলে কি হবে? এতগুলো মেয়ে মানুষ এসে দাম দর করতে না পারো, ওনারা তো বলবেই বেশি। পুরনো যে স্থাপত্যগুলোর মধ্যে ঢুকতে পেরেছিলাম না সেগুলো বাইরে থেকেই দেখে নিয়েছিলাম। বিষ্ণুপুরে তোমরা যেখানেই যাবে পোড়া মাটির তৈরি জিনিস কিনতে পারবে। বিষ্ণুপুরের মানুষেরা এই মন্দিরটিকে বলে জোড়া কৃষ্ণ মন্দির। এগুলোর ভেতরে যদি তোমরা ঢুকতে নাও পারো তবুও কোনো ব্যাপার না, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। লাইট দিয়েছে কিন্তু এমন কিছু লাইট না যে রাত্রেবেলা খুব ভালো দেখা যাবে বা ফটো উঠবে। কাছে যেতে গেলে 30 টাকার টিকিট লাগবে, তা যাচ্ছি না, গেটের বাইরের থেকেই দেখছি। যেখানেই দেখো সেখানেই একই জিনিস দেখে তো তোমার ইয়ে হয় নাকি? তারপর আমরা এসেছিলাম ছিন্নমস্তার মন্দিরে। মন্দিরটি খুব জাগ্রত, তোমরা পুজো দিতে চাইলে এখানে পুজো দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে ডালমাদল নামে একটি কামান। এই কামানটি বহু প্রাচীন। বিষ্ণুপুরের সাইট সিইং হয়ে গেলে আমরা আবার বাস স্ট্যান্ডে ফিরে এসেছিলাম। এখানে এসে একটু চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম। আমাদের এই বাসটি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডেই স্ট্যান্ড করা ছিল, আর এই বাস স্ট্যান্ডের ছাদে আমাদের রাতের রান্নার ব্যবস্থা চলছিল। আমাদের রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চোখা, তবে আমি পরিবেশনে ব্যস্ত ছিলাম জন্য সেগুলোর ভিডিও করে উঠতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।